কুটনামি করা যাবে না। কুটনামি, কুটনামি বুঝেন? আপনাদের দেশে কি বলে? একই জিনিস, কুটনামি। কুটনামি মানে একজনের পিছনে আরেকজনের লাগাই দেওয়া। একজনের পিছনে দেয়, মিয়া অমুকে দেখছো তোমারে কত খারাপ মনে করে, তোমার নামে এটা বলতেছে, তোমার নামে এটা বলতেছে, বিভিন্ন রকমের মিথ্যা, আবার এরে আসে লাগাই দিল। এটাকে বলা হয় কি? কুটনামি। এটাকে হাদিসের ভাষায় বলা হয় নামিমা। আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন যে হাম্মাজিম মাশাইম বিনামিম। কাফেরদের চরিত্র হলো কাফেররা বেশি বেশি নামিমা করে, কুটনামি করে। মুশরিকরা এই অভ্যাস। আজকে দেখা যায় মুসলমানও কুটনামি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম। এই ছগলখোর কুটনামি যারা করে এরা জান্নাতে যাবে না। এমন অপরাধ, এমন গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম সেই জান্নাতে যাবে না, তার এটার জন্য শাস্তি হবে কবিরা গুনাহের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাহুমা লা ইউআযাবান। এই দুইটা কবরে আযাব হইতেছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন বালা ইন্নাহু কাবীর। এই দুইটা কবরে যেই গুনাহগুলার জন্য আযাব হইতেছে আসলে এগুলো বিরাট কোনো গুনাহ না, আসলে বড় গুনাহ, কিন্তু ওই মানুষগুলা এগুলারে বড় গুনাহ মনে করতো না। এই গুনার কারণে তাদের কবরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কবরের আযাব দেখাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলা আন তাদাফানু লাদাউতুল্লাহ আন তারাকুম আযাবাল কবর। আমার আশঙ্কা হয় তোমরা কবর দেওয়া বন্ধ করে দিবে, মানুষকে আর কবর দিবা না, দাফন করবা না। এই আশঙ্কার কারণে আমি আমার আল্লাহর কাছে এই দোয়া করতে পারি না, আল্লাহ তুমি আমার উম্মতের আযাবে কবর দেখাই দাও। না হয় আমি তোমাদেরকে আল্লাহর কাছে দোয়া করে তোমাদেরকে কবরের আযাব দেখাই দিতাম। কবরের আযাব কি ভয়ঙ্কর, কি কঠিন, সেটা আমি আল্লাহর কাছে দোয়া করে দেখাই দিতাম। কিন্তু যদি দেখাই একবার দিই, তোমরা কিয়ামত পর্যন্ত আর কারণে দাফনে করবে না, কবরে দিবা না, কবর দেওয়াই ছেড়ে দিবা। তাহলে কবরের আযাব কঠিন, এক সাংঘাতিক আযাব। সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভিতরে আল্লাহর কাছে কবরের আযাব থেকে পানা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। দোয়ায়ে মাসুরার মধ্যে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে সবসময় পানা চাইবেন। সবাই দোয়া পড়বেন। সহিহ আল বুখারী, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজে দোয়ায়ে মাসুরার মধ্যে এই দোয়া পড়ে আল্লাহর কাছে পানা চাইতেন। তাহলে 1 নম্বরে যেটা পানা চাইতেন কবরের আযাব থেকে, কঠিন সাংঘাতিক কবরের আযাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইজনের যেই কারণে কবরের আযাব হইতেছে, 1 নম্বর কারণ হলো ফাকানা ইয়ামশি বিন নামিমা। এই মানুষটার কবরে আযাব হইতেছে, এই মানুষটা বেশি বেশি চগলখড়ি করত, কুটনামি করত। এই কবরে কুটনামির কারণে আযাব হইতেছে। আরেকটা কবরের আযাব হইতেছে ওয়া ইন্নাহু লা ইস্তাতিরু মিন বাউলিহি। প্রস্রাব করে এই লোকটা ভালো করে প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাব করে পানীয় ব্যবহার করতো না, ডিলাকুলুকও ব্যবহার করতো না, কিছুই করতো না, পবিত্রতা অর্জন করতো না। এই পবিত্রতা অর্জন না করার কারণে তার কবরে আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরেকজনের কুটনামির কারণে কবরের আযাব হইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দেখাই দিলেন, নিজে আঙ্গুল দিয়ে কবর দেখাই দিলেন, এই কবরে আযাব হইতেছে। কুটনামি এত গুনাহ, এত মারাত্মক, এটার কারণে আযাবে কবর হয়। মানুষকে ঠাট্টা বিদ্রুপ করা, এটার দ্বারা মানুষের মুসলিমের ভ্রাতৃত্ব নষ্ট হয়। ঠাট্টা বিদ্রুপ করা, ঠাট্টা বিদ্রুপ তো বুঝেন। ঠাট্টা বিদ্রুপটা 2 রকমে হয়, একটা কথার দ্বারা হয় আর একটা ইশারা ইঙ্গিতের দ্বারা হয়। কথার দ্বারা হইলে এদেরকে বলে লুমাজা,
আর ইশারা ইঙ্গিতে হলে এদেরকে বলে হুমাজা। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আল হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল ইশারা, আর লুমাজা হলো হুয়া সুখরিয়া মিনান নাস বিল কাউল। অর্থাৎ ইশারা ইঙ্গিতে মানুষকে ছোট করলে, মানুষকে তুচ্ছ করলে, মানুষকে ঠাট্টা করলে এটাও গুনাহ, কবিরা গুনাহ। আবার কথার মাধ্যমে মানুষকে ঠাট্টা করলে, বিদ্রুপ করলে এটাও কবিরা গুনাহ। মানুষকে মন্দ নামে ডাকলে, খারাপ নামে ডাকলে, নাম হচ্ছে আব্দুল মালিক, কয় মালিক ক্যা, কি বলেন, নাউজুবিল্লাহ, এরকম ডাকে না? এরকম মানুষের নামকে বিকৃত করে করে ডাকে। আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, খবরদার মানুষকে মন্দ নামে ডাকিও না একজন আরেকজনকে। ডাকলে এটাও কবিরা গুনাহ। মানুষের বিভিন্ন ছদ্মনাম সমাজে মানুষ ছড়াই দেয়। কোনো মানুষ একটু কৃপণ, তার একটা নাম ছড়াই দেয়। কোনো মানুষ একটু এই করছে, তার একটা নাম ছড়াই দেয় সমাজে। এগুলোও কবিরা গুনাহ। এগুলার কারণে মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট হয়। এমনিভাবে সুউজ্জান, মানুষের ব্যাপারে খারাপ ধারণা। আমাদের সমাজে আর একটা অভ্যাস, কেউ যদি ভালো কাজ করে তাও খারাপ ধারণা করে, আবার খারাপ কাজ করে তাও খারাপ ধারণা করে। ভালো ধারণা কারো প্রতি নেই। একটা ভালো কাজ করলে তখন কয় এই ভালো কাজটা কেন করে, নিশ্চয় কোনো মতলব আছে। হয়তো সে সওয়াবের উদ্দেশ্যে, আল্লাহকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে, সে একটা কল্যাণের কাজ করতেছে। কিন্তু আমরা ধারণা করি এমনি করে না, পিছনে কোনো উদ্দেশ্য আছে। এই ধরনের আমরা মানে খারাপ ধারণাটা সবসময় পোষণ করি, ভালো ধারণা পোষণ করি না। এই খারাপ ধারণা পোষণ করা এটাও কবিরা গুনাহ। মানুষের ব্যাপারে, কারো ব্যাপারে খারাপ ধারণা পোষণ করা যাবে না যতক্ষণ পর্যন্ত না আমি স্পষ্ট না জানি যে এটা খারাপ বা লোকটার এই কাজটা খারাপ, ততক্ষণ পর্যন্ত তার ব্যাপারে এই জাতীয় ধারণা পোষণ করা যাবে না। আমার ভাইয়েরা, এই জাতীয় আরও অনেকগুলো গুনাহ আছে। সংক্ষেপে আমি যে কথাটা বললাম সেটা হলো, আমরা মুসলিম ভ্রাতৃত্ব রক্ষা করার জন্য যেই জিনিসগুলো মুসলিম ভ্রাতৃত্ব নষ্ট করে দেয়, সেই জিনিসগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। দ্বিতীয় বিষয় আমি আপনাদেরকে যেটি অনুরোধ করব, আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা সবাই কবরে যেতে চাই আমাদের ঈমান নিয়ে। কি বলেন? ঈমান নিয়ে যেতে চাই না? সবাই কই আল্লাহর কাছে, আল্লাহ মরার সময় যাতে ঈমানটা নিয়ে মরতে পারি। আল্লাহর কাছে দোয়াও করি, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। হে আল্লাহ, দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখবেন ইসলামের উপরে আমাকে বাঁচিয়ে রাখবেন, আর যখন আমার মৃত্যু দিবেন ঈমানের উপরে আমার মৃত্যুটা দিবেন। সুবহানাল্লাহ। ঈমানই মৃত্যু চাই, ঈমান নিয়ে মরতে চাই, তাহলে ঈমানটা ঠিক রাখতে হবে। কি বলেন? ঈমানটা যদি নষ্ট হয়ে যায়, ঈমানটা যদি ভেঙে যায়, তাহলে কি ঈমান নিয়ে মরা যাবে? তাহলে ঈমান কিসে নষ্ট করে সেই ব্যাপারে সজাগ থাকতে হবে। ঈমান নষ্টকারী এক নম্বর জিনিস হলো শিরক। এক নম্বর জিনিস কি? শিরক। শিরক করলে ঈমানটা বরবাদ হয়ে যায়, সমস্ত আমল বরবাদ হয়ে যায়। শিরকও করছেন, নামাজও পড়ছেন, নামাজ বাদ, বরবাদ। শিরকও করছেন, রোজাও রাখছেন, রোজা বাদ। শিরকও করছেন, হজও করছেন, হজ বাতিল। এজন্য শিরক করা যাবে না। শিরক করলে আল্লাহর জান্নাত আল্লাহ হারাম করে দেন। শিরক মারাত্মক অপরাধ। আল্লাহ সব গুনাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, শিরকের গুনাহ মাফ করেন না। এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে, কোনো অবস্থায় শিরক করা যাবে না। আর আমল তো এমনি কম, অল্প আমল করি। এই আমলগুলো যাতে আল্লাহ পাক কবুল করেন, এই জন্য আমলগুলো করতে হবে সুন্নতের আলোকে। কিসের আলোকে? সুন্নত অনুযায়ী আমল করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমলটা যেমনে করছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা আমলটা যেমনে করছেন, সেইভাবে সব আমল করতে হবে। অন্য কারো পদ্ধতিতে আমল করা যাবে না, করলে আল্লাহ পাক সেটা কবুল করবেন না। বেদাত করলে আল্লাহ বেদাত কবুল করেন না, ওই আমলটাই কবুল করেন না। এজন্য প্রত্যেক আমল
অল্প আমল করব যাই করি, কিন্তু আমলটা যেন সুন্নত অনুযায়ী হয়, এর মধ্যে যেন কোনো বেদাত না থাকে, এই ব্যাপারে আমাদেরকে সজাগ থাকতে হবে। এই জন্য সবসময় শিরক মুক্ত তাওহীদি ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল, এইটা রাখার চেষ্টা করবেন, যাতে আমরা দুনিয়া থেকে বিশুদ্ধ ঈমানটা নিয়ে আমল নিয়ে কবরে যেতে পারি। আর আমার সম্মানিত ভাই ও বোনেরা, এখানে যে মাদ্রাসা আছে, একটা হেফজখানা আছে না? জি। নাম কি মাদ্রাসার, হেফজখানার নাম কি দেওয়া হয়েছে কোনো না? জি, শামসুন নাহার নুরানি হাফেজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসাটার মধ্যে আলহামদুলিল্লাহ কোরআনে কারিমের হেফজ করার, মুখস্থ করার জন্য ছাত্রদেরকে হেফজের তালিম দেওয়া হয়, হাফেজ বানানো হয়। আলহামদুলিল্লাহ, এটা আপনার এলাকার একটা বিরাট সম্পদ। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? কোরআন, অর্থাৎ ওহী। ওহীর মতো দামি। কারণ হলো কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন সবচেয়ে দামি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ পাক হলেন সমস্ত মালিকানা, সমস্ত ক্ষমতা, সমস্ত রাজত্বের মালিক এবং বরকতময়, মহান বরকতময়। তো সে আল্লাহর কথা হলো ওহী, তাহলে জমিনে ওহী হলো সবচেয়ে দামি। ওহীর মতো দামি জমিনে আর দ্বিতীয় কিছু। এজন্য জমিনে সবচেয়ে দামি মানুষ কারা? নবী রাসূলেরা, যাদের উপরে ওহী নাজিল হয়েছে তারা জমিনে সবচেয়ে দামি মানুষ, কারণ তাদের উপরে সবচেয়ে দামি জিনিসটা নাজিল হয়েছে। কিয়ামত পর্যন্ত সমাজে সবচেয়ে দামি মানুষ তারা, যারা ওই ওহীর এলেমের ধারক বাহক, ওলামায়ে কেরাম, হাফেজে কেরাম, হুফাজে কেরাম, ওই ওহীকে হৃদয়ে ধারণ করেন। ওলামায়ে কেরাম সেই ওহীকে মানুষের মধ্যে প্রসার করেন, দাওয়াতের কাজ করেন, তাবলীগের কাজ করেন। এই জন্য জমিনে এই মানুষগুলো সবচেয়ে সম্মানিত। তাহলে যেই গ্রামে একটা হেফজখানা আছে, ওই গ্রামের দামটা সবচেয়ে বেশি। কারণ বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি জায়গা কোনটা বলেন দেখি? কোন শহর সবচেয়ে দামি? ঢাকা শহর সবচেয়ে দামি। কেন ঢাকা শহরে তো দামি কেন? বাংলাদেশের সবচেয়ে দামি মানুষ যারা, তারা ঢাকা শহরে থাকে। কি বলেন? সবচেয়ে দামি মানুষ কে বলেন দেখি? মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশের সবচেয়ে দামি মানুষ। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী, তারপর মন্ত্রী মহোদয়গণ, এরা হলেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে দামি মানুষ। তো এই দামি মানুষেরা থাকে কোথায়? পিরোজপুরে না ঢাকায়? ঢাকায়। তাহলে এই জন্য দেখেন ঢাকার জমির দাম বেশি, জায়গার দাম বেশি, সব কিছুর দাম বেশি না? কেন? দামি মানুষ থাকে। তাহলে যেই গ্রামে দামি মাদ্রাসা থাকে, দামি মাদ্রাসা মানে কোরআন মুখস্থ করার প্রতিষ্ঠান থাকে, কোরআনের এলেম থাকে, ওহীর এলেম শিখানোর যেই গ্রামে ব্যবস্থা আছে, ওই গ্রামের মাটির দাম, ওই গ্রামের সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেড়ে যায়। সুবহানাল্লাহ। কারণ ওই গ্রামে আল্লাহর কোরআনের তালিম হয়, আল্লাহর কোরআন শেখানো হয়, আল্লাহর কোরআনকে হেফাজতের জন্য মুখস্থ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে আপনারা কত সৌভাগ্যবান। এই গাবগাছিয়া না, গাবগাছিয়া গ্রামের মানুষ, মাশাআল্লাহ এত সৌভাগ্যবান যে যেই গ্রামে একটা হাফেজিয়া, নুরানি হাফেজিয়া মাদ্রাসা আছে। সুবহানাল্লাহ। এই জন্য এই মাদ্রাসাকে সার্বিকভাবে কিভাবে উন্নয়ন করা যায়, কিভাবে আরো সুন্দর করে গড়ে তোলা যায়, এই লক্ষ্যে সবাই মিলে কাজ করবেন, সবাই মিলে সহযোগিতা করবেন। তার অর্থ আপনাদের কাছে বলা হচ্ছে না যে আপনারা বেশি বেশি টাকা পয়সা দিবেন, বেশি বেশি করবেন। সাহায্য সহযোগিতাকে খেলে টাকা পয়সা দিয়ে হয়? সাহায্য সহযোগিতা আপনার বুদ্ধি দিয়ে হয়, পরামর্শ দিয়ে হয়, আন্তরিকতা দিয়ে হয়, সুন্দর কথা দিয়ে হয়। এজন্য সার্বিকভাবে এই মাদ্রাসাটা যাতে সুন্দরভাবে পরিচালিত হয়, এখান থেকে যাতে ভালো ভালো হাফেজে কোরআন তৈরি হয়। একজন হাফেজে কোরআন তৈরি করা তো আমার আপনার সবার দায়িত্ব। কারণ কোরআনকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি। কোরআনের জন্য দেখবেন জীবন দিতে বললে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কোরআনের জন্য জীবন দিতে তৈরি হয়ে যায়। কোরআনকে নিজের জীবনের থেকে আমরা বেশি ভালোবাসি।
তাহলে সেই কোরআন মুখস্থ করবেন যারা, তাদেরকেও ভালোবাসতে হবে। তাদেরকে ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা, কারণ আমি আল্লাহর কোরআনের ভালোবাসা, এই জন্যই হাফেজে কোরআনকে ভালোবাসি। তাহলে এই মহব্বত, এই সম্পর্ক, এটা আমরা রক্ষা করার জন্য চেষ্টা করব। এটা আমাদের গ্রামের জন্য আল্লাহর নিয়ামত। এরপরে আমার ভাইয়েরা, সবাই আমরা নিজেরা নিজেদের সন্তান সন্ততিদেরকে দিন শেখানোর চেষ্টা করব। ছেলে মেয়েদেরকে মা বাবার উপরে ফরজ সালেহীন বানানো, তাওহীদ শিখানো। কোনটা তাওহীদ কোনটা শিরক এটা বুঝাই দেওয়া, যে বাবা এটা তাওহীদ এটা শিরক, তাওহীদ মানবা, শিরক থেকে দূরে থাকবা। এটা সুন্নত এটা বেদাত, সুন্নত অনুযায়ী আমল করবা, বেদাত থেকে দূরে থাকবা। এই জিনিসগুলো সন্তানকে শেখানো আমাদের জন্য ফরজ। এজন্য সবাই আমরা আজকে কিন্তু তথ্য প্রযুক্তির কারণে, মোবাইলের কারণে, ইন্টারনেটের কারণে, মাদকের কারণে, বিভিন্ন কারণে আমাদের ছেলেমেয়েরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরকম পরিস্থিতিতে এই ছেলে মেয়েদেরকে দিনমুখী করার জন্য, তারপরে ভালো মানুষ বানানোর জন্য তাদেরকে দিন শেখানো লাগবে। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, আমরা সবাই সন্তান সন্ততির দিকে মনোনিবেশ করব। সন্তান সন্ততিকে দিন শেখানোর, তাওহীদ শেখানোর, সুন্নত শেখানোর চেষ্টা করব। এই বিষয়গুলো বলে সংক্ষিপ্তভাবে আমি আজকের আলোচনা শেষ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সামান্য যতটুকু কথাবার্তা বলেছি এবং শুনেছি, আমি সহ আপনাদের সবাইকে এই জিনিসগুলো আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করে নিন। আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দিন। রাব্বুল আলামিন এই গাবগাছিয়া গ্রামের সকল ভাই বোনকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই এলাকার সকল ওলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক কবুল করে নিন। এই এলাকার সকল মুরব্বিয়ানে কেরামদেরকে আল্লাহ কবুল করে নিন। এই এলাকার সকল ভাই বোনকে কোরআনের খাদেম বানিয়ে দিন। সবাইকে কোরআনে কারিমকে মহব্বত করার, কোরআনে কারিমের আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকটা পরিবারকে এক একটি কোরআনী পরিবার বানিয়ে দিন, সুন্নাহর পরিবার বানিয়ে দিন। এই এলাকাটাকে আল্লাহ পাক শিরক মুক্ত তাওহীদি এলাকা হিসেবে কবুল করে নিন, বেদাত মুক্ত সুন্নতি এলাকা হিসেবে কবুল করে নিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।